শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এরপর তার ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। এদিকে জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি স্থাপন করেন পাবলিক প্রসিকিউটর। উভয় পক্ষের শুনানি শেষে তদন্তের স্বার্থে তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। পরে একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজ্ঞাত উভয় পক্ষের শুনানির পর তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম তাকে কামরাঙ্গী সহ ২টি মামলায় ৪/৯/২৪ এবং ৫/৯/২৪ এই ২টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আয়ু সাহেব দরখাস্ত দেন এবং বিজ্ঞাত তাকে ২টি মামলায় গ্রেপ্তার দেখান। শারীরিক সমস্যাগুলো তুলে ধরেছি এবং তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞাত আদালতে প্রার্থনা করেছি এবং যে আয়ু ছিল তিনি ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন, পরবর্তী আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।